হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা শতকরার 61 থেকে অঙ্ক করব। প্রথম ক্লাসে আমরা শতকরার ওপর 1 থেকে 60 অবধি অঙ্ক কমপ্লিট করেছিলাম এবং আজকে আমরা 61 থেকে অঙ্ক করব। তো চলো শুরু করি। তাহলে আজকের টপিক আমাদের এস দাস স্যারের বই থেকে শতকরার ওপর সেকেন্ড পার্ট, যেখানে 61 থেকে অঙ্ক স্টার্ট হবে। চলো, প্রথম প্রশ্ন দেখো কি বলছে। কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 3:4। বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 3:4। ট্রেন ভাড়া 20% বৃদ্ধি আর বাস ভাড়া 10% বৃদ্ধি যদি পায়, তাহলে এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত? তাহলে ভালো করে দেখো, বাস ভাড়া আর ট্রেন ভাড়া। তাহলে আমি এখানটা লিখি বাস, এখানটা লিখি ট্রেন। তাহলে বাস ভাড়া ট্রেন ভাড়ার অনুপাত কত? 3:4। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এখানটা বলছে যে ট্রেন ভাড়া 20% বাড়ে। তাহলে আমরা আমাদের সুবিধার্থে ধরে নিই বাস ভাড়াটা 30 আর ট্রেন ভাড়াটা হচ্ছে 40। ঠিক আছে, তাহলে এবারে ট্রেন ভাড়াকে তুমি 20% বাড়িয়ে দাও। ট্রেন ভাড়া কত ছিল? এটা ছিল। তাহলে 20% বাড়ছে মানে কত হচ্ছে? 40-এর 20% মানে হচ্ছে 8, মানে হচ্ছে 48। আর ট্রেন ভাড়া বাড়ছে কত? আচ্ছা, বাস ভাড়া বাড়ছে কত? ট্রেন ভাড়া তো 20% বেড়ে হলো 48, আর বাস ভাড়া বাড়ছে কত? 10%। তাহলে 30-এর 10% মানে আমাদের 3। তাহলে বেড়ে কত হচ্ছে? বেড়ে হচ্ছে 33। তাহলে জানতে চাইছে এখন বাস ভাড়া আর ট্রেন ভাড়ার অনুপাত কত। ব্যাস হয়ে গেল। এখন অনুপাত এইটা 33:48, বাস ভাড়া ট্রেন ভাড়া। 3 11 33, ঠিক আছে, 3 16 48। তাহলে 11:16 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি বেতন প্রথম মাসে 30% বাড়লো এবং দ্বিতীয় মাসে 30% কমলো। ভালো কথা। মোটের ওপর বেতন শতকরা কতটা বাড়লো বা কমলো? তুমি এখানে সেই ফর্মুলা খাটাতে পারো। ঠিক আছে, x²/100। তার মানে দেখো 30 × 30/100 কাটলো, তাহলে 9% ভাই কমবে। 9% ভাই কমবে। ঠিক আছে, এবার তুমি বলছো স্যার আমাকে একটু বেসিকটা বুঝিয়ে দিন। আপনি তো x²/100 করে দিলেন, কিন্তু আমাকে একটু বেসিকটা বুঝিয়ে দিন। দেখো, আমি ধরে নিচ্ছি যে তার আগে বেতন কত ছিল? 100 টাকা। প্রথমে কি হলো? প্রথমে 30% বাড়লো, মানে কত হলো? 130/100। কোনো সমস্যা নেই। তারপরে কি হলো? 30% কমলো, তার মানে কত হলো ভাই? এখানটা হলো 70/100। কাটো 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 কাটো, কেটে দাও কেটে দাও কেটে দাও কেটে দাও। তাহলে কত হলো? 7 13 91। ক্লিয়ার? তাহলে আমাদের ছিল কত ভাই? ছিল 100। হলো কত ভাই? হলো 91। তাহলে কমলো তো? কত পার্সেন্ট কমলো ভাই? 9%। যেটা এখানে আমরা এই ট্রিক্সটা ইউজ করে পেয়েছি। তাহলে তোমাদের আরেকবার রিমাইন্ড করিয়ে দিই, যদি প্রশ্নটা এরকম আসে যে প্রথমে বাড়লো এবং দ্বিতীয়বারে কমলো এবং দুটো ডিজিট সমান, এটাও 30 এটাও 30, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি সিম্পল, তোমার ফর্মুলা হচ্ছে x²/100% কমবে। x²/100% কমবে, অল টাইম কমবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল ভাই কতটা কমে যাবে? তাহলে বর্গক্ষেত্র একটা আঁকি। এই হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র। মনে করো বাহুর দৈর্ঘ্য যদি 10 থাকে, তাহলে ক্ষেত্রফল কত? 10 × 10। বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে 10 10 = 100। এইবার কি বলছে? এইবার বলছে বাহুর দৈর্ঘ্য যদি 50% কমে যায়, মানে দ্বিতীয়টায় আমাদের বাহুর দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে 5, কারণ 10-এর 50% কমে গেলে কত পড়ে থাকে? 50%। তাহলে 10-এর 50% মানে 5। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের হচ্ছে কত? 5 × 5। তাহলে কত হচ্ছে? 5 × 15 5 5 5 25।
তাহলে আগে ছিল 100 ভাই, এখন হলো ভাই 25। তাহলে বলছে কি ক্ষেত্রফল কতটা কমে যাবে। তাহলে দেখো 100 থেকে হলো 25, তাহলে কত কমলো ক্ষেত্রফল ভাই 75। কার ওপর কমলো? 100-র ওপর কমলো। তাহলে 100-র ওপর যেটা কমবে সেটাই পার্সেন্টেজ, তাহলে অ্যান্সার হয়ে যাবে 75% কমবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলছে ক্রমান্বয়ে 2 বছরে একটি বিদ্যালয়ে 80 জন আর 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের মধ্যে 60% আর 80% উত্তীর্ণ হয়েছে। তাহলে গড়ে পাশের হার। তাহলে মোট শিক্ষার্থী কত ভাই? মোট শিক্ষার্থী কত? মোট শিক্ষার্থী কত? মোট শিক্ষার্থী 80 প্লাস 60, তার মানে কত? 140 জন, তাই তো? তাহলে 80 জন আর 60 জন মিলিয়ে হলো 140 জন মোট শিক্ষার্থী। এবারে আমাদের 60 জন আর মানে 60% আর 80% উত্তীর্ণ হয়েছে, মানে 80-র মধ্যে 60% কত হয় ভাই? 80 গুণ 60%, তার মানে 6-8 48। 48 জন উত্তীর্ণ হয়েছে এখানে। আর আমাদের 60 জনের মধ্যে 80% উত্তীর্ণ হয়েছে, তার মানে এখানেও 6-8 48 জন ভাই উত্তীর্ণ হয়েছে। এখানেও আমাদের 6-8 48 জন উত্তীর্ণ হয়েছে। ঠিক আছে? তাহলে দুটোকে আমি এখানে যোগ করে দিতে পারি। 8-8 16 6, হাতে থাকে 1, 4-4 8 আর 1 9, মানে 96 জন ভাই আমাদের উত্তীর্ণ হয়েছে। তাহলে জানতে চাইছে কি গড় পাশের হার কত? গড় পাশের হার কত? তাহলে উত্তীর্ণ হয়েছে কতজন ভাই? 96 জন। মোট কতজন ছিল ভাই? 140 জন। ইন্টু 100 করে 0 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে হচ্ছে 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। 8 তো মেলে না, আর মেলে না। ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে? 480/7। তাহলে যদি করি 480, তাহলে আমাদের হচ্ছে 7 7 49 বেশি হয়ে যাচ্ছে, মানে 6 7 42। এখান থেকে আমরা উত্তর করে দিতে পারি কোনটা 6 দিয়ে শুরু ভাই? এটা 6 দিয়ে শুরু এবং নিচে আছে 7, তাহলে এটাই উত্তর হবে, তাই তো? তাও আমরা করি 6 7 42, এটা 6 8 0। ঠিক আছে? 27 56, 27 56, 6 4 10। তাহলে অ্যান্সার হলো 68.4 ক্লিয়ার? তাহলে আমাদের এতটা করবার দরকার ছিল না, এখানে 6 দেখেই আমরা বুঝে নিতে পারতাম। এবং যদি শুধুমাত্র এর নিচে 7 থাকতো এবং এটা মনে করো যদি অন্য কোনো ডিজিট থাকতো, সেক্ষেত্রে আমাদের এটাও ভাঙবার দরকার ছিল না, এখানে নিচে 7 দেখেই আমরা বসিয়ে দিতে পারতাম ওইটা অ্যান্সার। এক ব্যক্তি তার বেতনে 75% খরচ করেন, তার বেতন যদি 20% বাড়ে তাহলে খরচ 10% বাড়ে। আচ্ছা, বলছে দেখো এক ব্যক্তি তার বেতনে 75% খরচ করে, বাংলা হিসেব করি, মনে করো এটা বেতন, এটা খরচ। আর একটা আমাদের লাগবে তার সঞ্চয় কত জানতে চেয়েছে, তার সঞ্চয় কত জানতে চেয়েছে, তাহলে একটা লাগবে সঞ্চয়। ক্লিয়ার? যদি 100 টাকা বেতন হয়, সে 75 টাকা ভাই খরচ করে, তার মানে তার সঞ্চয় কত ভাই? তার সঞ্চয় 25। ঠিক আছে? তার বেতন 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো। বেতন 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো। ঠিক আছে? তাহলে আমরা আমাদের সুবিধার্থে একটা কাজ করতে পারি, আমাদের সুবিধার্থে আমরা একটা করে শূন্য বাড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের পয়েন্ট নিয়ে কোনো ঝামেলা হওয়ার চিন্তা নেই। তাহলে এইবার দেখো 1000 টাকা বেতন, 75% খরচ, মানে 1000-এর 75% মানে হবে 750, 750 এবং সঞ্চয় 250। বলছে দেখো তার বেতন 20% বাড়লো, তার মানে পরবর্তীকালে এটা প্রথমে ছিল বেতন, পরে বেতনটা কত হলো? 20% বাড়লো, 20% বাড়লো, তার মানে 1000-এর 20% মানে কত? 1000-এর 20% মানে 200, মানে বেড়ে হলো 1200 টাকা। ক্লিয়ার? আর খরচও 10% বাড়লো, 75-এর 10% মানে 75, তার মানে হলো কত? আমি এখানে ভেঙে করছি, দেখো এটা হলো 750 প্লাস 75।
ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, 5 বসছে, 7 5 12, 2 হাতে থাকে 1, 7 আর 1 8, মানে 825 টাকা খরচ হয়। যদি 1200 টাকা বেতন হয় তার খরচা হচ্ছে 825 টাকা। তাহলে সঞ্চয় কত? বেতন মাইনাস খরচা করলেই তুমি সঞ্চয় পেয়ে যাবে। তাহলে সঞ্চয়ের জায়গায় আমরা লিখছি 1200 বিয়োগ 825। তাহলে কত হচ্ছে দেখো, 5 দিতে 10, 5 দিতে 10, হাতে থাকে 1, 5 দিতে 10, হাতে থাকে 1, 2 আর 1 3, 7 দাও 10, হাতে থাকে 1, 8 9 10 11 12, 3 দিতে 12। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। তাহলে 375 টাকা হচ্ছে আমাদের বর্তমান সঞ্চয়। তাহলে তার সঞ্চয় কতটা বাড়লো? কতটা বাড়লো ভাই? 250 ছিল 375 টাকা, মানে বাড়লো কতটা? 5, এখানে 2, এখানে 1, মানে 125 বাড়লো ভাই, 125 ভাই বাড়লো। ঠিক আছে, তাহলে জানতে চাইছে কি? জানতে চাইছে যে কত পার্সেন্ট হারে বাড়লো, মানে 125টা 250-র ওপর কত পার্সেন্ট। গুণ 100 করে দাও, 0 0 ক্যান্সেল করো, 5 5 25 করো, 5 2 10। ঠিক আছে, তাহলে 5 2 10, 5 5 25, তাহলে 25 2 50% ইজ আওয়ার রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল তো ভাই? চলো, বোঝা গেছে অঙ্কটা? চলো, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, চালের দাম 20% বৃদ্ধি পেয়েছে, চালের ব্যবহার শতকরা কতটা কমালে চাল বাবদ খরচ অপরিবর্তিত থাকে? তাহলে কি করব? এরকম অঙ্ক আমরা আগের দিনও করেছি। আমরা করব সিম্পল 20/120 ইন্টু 100, 0 0 ক্যান্সেল হলো, 6 2 12, 10 2 20। ঠিক আছে, 6 2 12 আর 10 2 20, 3 2 6, 5 2 10। ঠিক আছে, তাহলে কত হলো? 50/3। 50/3 মানে কত হচ্ছে? তুমি বলবে স্যার 3 1 কে 3 করে দিন, 2 0 3 6 18। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে অ্যান্সার 16 কোনটা আছে? এইটা আছে, মানে এইটা হবে অ্যান্সার। চল নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, অঙ্কটা একবার বোঝাবো, বেসিকটা বোঝাই। 20% বৃদ্ধি পেয়েছে, 20% মানে কত ভাই? 2 এর 10, মানে 1 এর 5, এতে কোনো সমস্যা নেই। তাহলে আগে ছিল 5 দাম, এখন হয়েছে কত ভাই? 6। আগে ছিল 5, এখন হয়েছে 6। তাহলে আমাদের ব্যবহার, যে ব্যক্তি আগে ব্যবহার 6 করতো তাকে এখন বাধ্য হয়ে ব্যবহারটা 5 করতে হবে। তাহলে ব্যবহারের জায়গায় তোমায় সিম্পল তুমি ক্রস করে দিতে পারো, 5টা তুমি এদিকে আনতে পারো, 6টা এদিকে আনতে পারো। ঠিক আছে, তাহলে আগে ছিল 6 ব্যবহার, এখন তাকে 5 করতে হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে তাকে কমাতে হয়েছে 1, এই 1টা 6-এর ওপর কত পার্সেন্ট? ব্যাস একই গল্প হয়ে গেল। ঠিক আছে, দেখো 3 2 6, ওপরে 50, তাহলে 50-এর 3 মানে আমাদের 16 পয়েন্ট সামথিং হবে। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে তোমরা এই টেকনিকটা পরীক্ষায় অ্যাপ্লাই করবে, এই টেকনিকটাই অ্যাপ্লাই করবে পরীক্ষায়। ঠিক আছে, এটাও করতে পারো, এটা তোমরা বেসিক দিয়ে করতে পারো। ঠিক আছে, তোমাদের যেটা সুবিধে হয় তোমরা সেইটাই ব্যবহার করবে পরীক্ষায়। পরের প্রশ্ন, একটি পরীক্ষায় পরীক্ষার্থী 65% পাস করে, যদি 420 জন ফেল করে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত হয়? 65% পাস করে, তার মানে ভাই ফেল কত পাবে? 100-র মধ্যে তোমাকে 65 জন যদি পাস করাতে হয়, তুমি তাহলে ফেল কতজনকে করাবে? 100 বিয়োগ 65, তাহলে কত হচ্ছে? 100 বিয়োগ 65 মানে কত হচ্ছে? 35। ক্লিয়ার? তাহলে মোট পরীক্ষার্থী যদি আমি ধরি x,
তাহলে তুমি বলবে এক্সের 35% মানে 35/100 এর ভ্যালুটাই আমাদের 420, মানে এটা তো ফেল। 65% যদি পাস করে 35% ফেল করবে, এটা ফেল অ্যামাউন্ট, মানে এতজন ছাত্রছাত্রী ফেল করবে, তাই তো? এতজন ছাত্রছাত্রী ভাই ফেল করবে, তাহলে 420 মোটের ওপর 35% মানে 420। তাহলে মোটের ভ্যালুটা আমাদেরকে বার করতে গেলে 420 গুণ 100/29। ক্লিয়ার? ক্লিয়ার? 5 7 35, 6 7 42, 5 12 60, মানে অ্যান্সার হচ্ছে 12 গুণ 100, তার মানে 1200। ক্লিয়ার বোঝা গেছে ভাই? তাহলে অ্যান্সার হচ্ছে 1200। নেক্সট কোশ্চেন দেখো, 4 ঘন্টা 30 মিনিট এক দিনের কত শতাংশ? তাহলে আমাদেরকে কি করতে হবে, যে কোনো একটা ইউনিটে নিয়ে আসতে হবে। 4 ঘন্টা 30 মিনিট মানে আমি বলতে পারি 1 ঘন্টা মানে যদি 60 মিনিট হয়, তাহলে 4 ঘন্টা মানে কত ভাই? তুমি বলবে 4 গুণ 60 মিনিট প্লাস কত আছে, 30 মিনিট আছে। কার কত বলেছে না, একদিনের, একদিন মানে 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টা মানে 24 গুণ 60 মিনিট কত শতাংশ, মানে গুণ 100। তাহলে এখান থেকে 4 ছক 24 মানে 240 প্লাস 30 ভাগ 24 গুণ 60 গুণ 100। তাহলে এখান থেকে কত হয়, 270, তাই তো? 270/24 গুণ 60, 0 0 ক্যান্সেল করে এখানে গুণ 100 আছে, ঠিক আছে? 3 8 24, 3 লং 27 হয়, 3 তিরিককে 9, 3 দুগুণে 6, ঠিক আছে? 2 দিয়ে করলে আমরা পাবো 50, ঠিক আছে? ঠিক আছে, 2 দিয়ে করলে আমরা পাবো 4 দুগুণে 8, 25 দুগুণে 50। তাহলে আর কাটাকুটি যাবে না, নিচে কত আছে ভাই, 4। এখানে দেখো অপশানের মধ্যে একটারই নিচে 4 আছে, তার মানে অ্যান্সার এইটা হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 150 মিলিমিটার 3. মিলিমিটার, মিলিমিটার নয় ভাই, এটা মিলিলিটার। 150 মিলিলিটার 3.5 লিটারের কত অংশ? তাহলে আমরা কি জানি ভাই, আমরা জানি 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার। ক্লিয়ার? তাহলে 3.5 লিটার মানে ভাই কত, 3.5 গুণ 1000 মিলিলিটার ভাই, তার মানে 35/10 গুণ 1000, 0 0 ক্যান্সেল করে দাও, তাহলে 3500 মিলিলিটার। আমরা ডাইরেক্ট করে দিতে পারতাম মুখে মুখে, তোমাদের বোঝাবার জন্য আমায় এত লাইন করতে হবে, ঠিক আছে? চলো, তাহলে বলছে 150 মিলিলিটার, বেশ 150 মিলিলিটার কার না 3.5 লিটার মানে 3500 মিলিলিটার গুণ 100 করে দাও, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 5 7 35 করো, 5 30 করো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, মানে 4 আছে এ, তার মানে এটা হয়ে যাবে অ্যান্সার। করে দিন স্যার, ঠিক আছে? 30/7 30 মানে 4 7 28, 2 2, তাই তো? তাই তো? তাহলে 4 পূর্ণ 2 এর সাথে হলো ভাই। নেক্সট কোশ্চেন, 1000 নম্বরের পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায়, বি সি এর থেকে 25% বেশি পায়, যদি সি এর নাম্বার 500 হয় তবে এ কত নম্বর পায়? আমরা এখানে যেটা করতে পারি,
আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে অনুপাত বার করে করতে পারি, কিংবা আমরা ব্যাক ক্যালকুলেশন করতে পারি। তাহলে সি এর ভ্যালু হচ্ছে দেখো 500। তাহলে ভাই বি এর ভ্যালুটা কত হবে ভাই? বলছে দেখো বি 25% বেশি পায় সি এর থেকে। তাহলে আমরা বলতে পারি 500 গুণ 125-এর 100, বা আমরা মুখে মুখেও 25%টা বার করে নিতে পারতাম, তাই তো? 0 0 ক্যান্সেল হলে 0 0 ক্যান্সেল। 5 5-এ 25-এর 5, 5 দুগুণে 10, 2 এ 12, 2 হাতে থাকে 1, 5 একে 5 আর 1 এ 6, মানে 625। বি পায় 625। তাহলে এ কত পায়? এ বলেছে যে বি এর থেকে 20% বেশি পায়। তাহলে বি 625 পায়, এ কত পায়? 20% বেশি, মানে 120/100। 0 কাটো 0 কাটো, 5 দুগুণে 10 করো, ঠিক আছে? 5 125 হয় 625, 2 দিয়ে 6 দুগুণে হয় 12, 6 দুগুণে 12। তাহলে কত হচ্ছে? 125 গুণ 6, মানে 5 6 30-এর 0, হাতে থাকে 3, 6 দুগুণে 12, 3 এ 15-এর 5, হাতে থাকে 1, 6 কে 6 আর 1 750। তাহলে এ কত পার্সেন্ট নাম্বার? তাহলে এ পেয়েছে কত ভাই? 750 নাম্বার। মোট পরীক্ষা ছিল কত ভাই? 1000 নাম্বারে। গুণ 100 করে দাও, কেটে দাও, একটা শূন্য একটা শূন্য কেটে দাও। তাহলে অ্যান্সার হবে 75% নাম্বার পায় আমাদের এই। ঠিক, একটি মেশিনের মূল্য 36,000 টাকা। যদি প্রতি বছর মূল্য 10% কমে, তাহলে 2 বছর পরের মূল্যটা কত হবে? দেখো ভালো, 10%, তার মানে 1-এর 10। 2 বছরের গল্প, তাহলে 10 ছিল হয়েছে 11, তাই তো? 10 ছিল হয়েছে 10 + 1 মানে 11, আর 1 বছর পর 10 ছিল হয়েছে কত হয়? 11। আহা আহা, এখানে তো আমাদের বলেছে কমে, এখানে তো বলেছে কমে। তাহলে কমলে কি হবে? 10% কমলে হবে কি? মাইনাস। তাহলে এখানটা 9, এখানেও 9। তাহলে 2 বছরের গল্প হলো, গুণ করে দাও দুদিক, 10 10-কে 100, 9 লং 81। ক্লিয়ার? তাহলে মেশিনের মূল্য আমাদের এখন 100, এই 100 ইউনিটের ভ্যালুই হচ্ছে 36,000। তাহলে এই ইউনিটের ভ্যালুটা কত টাকা হবে? তাহলে 360 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এটা পাবো, এটাকেও আমি 360 দিয়ে গুণ করি। তাহলে 36 গুণ 81 গুণ করব, 6 1-কে 6, 3 1-কে 3, কোনাকুনি হচ্ছে, 3 1-কে 3 আমি বলেছি আগের দিন, তাও আবার বলছি আজকে। 6 1-কে 6, 3 1-কে 3, আর 6 8-এ 48। 48 যোগ 3 কত হয়? 8 9 10 11-এর 1, হাতে থাকে 1, 4 আর 1-এ 5, 51-এর 1 এখানে বসলো, হাতে থাকলো 5, 3 8-এ 24, আর 5-এ কত হয়? 29, তাই তো? তাই তো? তাহলে অ্যান্সার কত হচ্ছে? 2916, আর 36-এর পরে 0 আছে বলে 0। তাহলে আগে ছিল 36, এখন হবে আমাদের 29,160, মানে 29,160। তাহলে অ্যান্সার হয়ে যাবে এইটা। নেক্সট কোশ্চেন দেখো, এক পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে, 40% উভয় বিষয় পাস করে। যদি 40 জন উভয় বিষয় ফেল করে, ভালো করে দেখো, 40 জন যদি উভয় বিষয় ফেল করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা ভাই কত? কি করব? 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয় পাস করে। ঠিক আছে? তাহলে উভয় বিষয় ফেল করে বলেছে 40 জন। তাহলে আমরা বলতে পারি দেখো ভালো নেই তো,
65 জন বাংলায়, 55% অঙ্কে আর 40 জন উভয় বিষয় পাস করে। তাহলে 65 থেকে তুমি এখানে 40 বাদ দিয়ে দাও, কত পাবে ভাই? 5 2 25। 55 থেকে তুমি এখানে 40 বাদ দিয়ে দাও, তুমি পাবে 15। আর 40 জন উভয় বিষয়, মানে এখানে করো 40। তাহলে এটা হলো শুধু বাংলা, অনলি বেঙ্গলি। এটা হলো অনলি ইংলিশ, আর এটা হলো বোথ। এবং টোটালটাই হচ্ছে পাস। এগুলো হচ্ছে পাসের হিসাব। তাহলে টোটাল কত? 5 5 10 0, হাতে থাকে 1, 4 2 8 আর 1 9, 4 আর 1 5, 6 7, 7 আর 1 8, মানে 80% টোটাল পাস করে। তাহলে ফেল কতজন করে ভাই? ফেল করে 20%। ক্লিয়ার? 80 জন যদি পাস করে, 20 জন ফেল করে। তাহলে এখানে বলেছে যে এই 40 জন ফেল করেছে। তাহলে 20-র ভ্যালুটাই আমরা করতে পারি 40। তাহলে মোট পরীক্ষার্থী কত ছিল ভাই? মোট পরীক্ষার্থী কত ছিল ভাই? মোট পরীক্ষার্থী অবশ্যই 100। মোট পরীক্ষার্থী 100। এটাকে তুমি 2 দিয়ে গুণ করো, এটাকেও তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে অ্যান্সার হয়ে যাবে 200। তাহলে বোঝা গেল? তাহলে বোঝা গেল? কোনো রকম সমস্যা আছে? ওকে ভাই, তাহলে জিনিসটা আরেকবার বোঝাই। তখন আমার দেখতে ভুল হয়েছিল যে এই 40টাকেই আমি ভাবছিলাম যে বোথে দিয়েছে, কিন্তু এটা তো বোথ নয়, এটা তো অন্য গল্প, এটা তো ফেলের গল্প, তাই না? তাহলে অঙ্কটা কিন্তু একদম সহজ অঙ্ক। 65% বাংলায়, 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাস করে। তাহলে শুধু বাংলায় পাস করে কতজন? 65 থেকে 40 বাদ দিলাম। শুধু অঙ্কে পাস করে কতজন? আচ্ছা, এটা ইংলিশ না, এটা ম্যাথ, ঠিক আছে। শুধু ম্যাথে পাস করে কতজন? শুধু ম্যাথে পাস করে আমাদের 55 বিয়োগ 40 মানে 15 জন। আর বোথে পাস করে 40 জন, তার মানে টোটাল যোগ করে পেলাম 80 জন। 80 জন পাস করে, তাহলে ফেল করে কতজন ভাই? ফেল করে আমাদের 20 জন, ঠিক আছে। তাহলে এই 20 জনের ভ্যালুই আমাদের 40, তাহলে টোটাল 100 জনের ভ্যালুটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন। 280 45% প্লাস 450 এর 28% মানে কত? 280 গুণ 45 এর 100 প্লাস 450 গুণ 28 এর 100। ক্যান্সেল 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 ক্যান্সেল, ঠিক আছে। 5 দুগুণে 10, 5 নং 45, 2 দিয়ে করলে 14 দুগুণে 28। 5 দুগুণে 10, 5 নং 45, 2 দিয়ে করলে 14 দুগুণে 28। তাহলে কত হচ্ছে? এটা যখন দুটোতেই 2 আছে, দুটোতে 2 না থাকলে আমরা করতে পারতাম, বা আমরা এখান থেকেও করতে পারবো। দেখো, আমরা যদি 14 গুণ 9 কত হয়? 4 লং 36 এর 6, 3 9 কে 9 12, মানে 126। তাহলে 126 যোগ 126 নিশ্চয়ই তোমার 152 হবে না? তাহলে অ্যান্সার হবে 252। কি করে স্যার? 6 6 12, মানে লাস্টের ডিজিট 2 হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলো। এ বি এর 8 গুণ বি এ এর শতকরা কত কম? এ বি এর 8 গুণ, বি যদি 100 হয়, তাহলে এ কত? এ হচ্ছে 800। তাহলে বি এ এর শতকরা কত কম? বি এর শতকরা কত কম? আমাদের 700 কম। তাহলে 700 ভাগ 800 গুণ 100, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল। 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 0, ঠিক আছে। 2 দুগুণে 4, 2, 1 এ 2, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে 175 ভাগ 2 ভাই, 175। আমাদের 8 দুগুণে 16, তাহলে অ্যান্সার পেয়ে গেছি, তাই তো। 6 7 5, 7 দুগুণে ভাই
14 1 পয়েন্ট দিলে 0 হবে, 5 দুগুণে ভাই, তাহলে অ্যান্সার 87.5। এক ব্যক্তির বেতন 25% কমলো, বর্তমান বেতন শতকরা কত বাড়লে পূর্বের বেতনে ফিরে যাবে? তার মানে এখন মনে করো 100 আছে, তাহলে পরে হলো কত, 25% কমলো মানে হলো কত, 75। তাহলে পূর্বের বেতন যদি ফিরে পেতে চাই আমাকে কতটা বাড়াতে হবে? আমাকে 25 বাড়াতে হবে। তাহলে কত পার্সেন্ট বাড়াতে হবে? 25/75 গুণে 100। 5 একে 5, 5 5 25, 5 20 100, 5 3 15, 5 5 25। তাহলে নিচে কত আছে? 3 আছে, তাহলে উত্তর হয়ে যাবে 33.113। তাহলে 100/3, 100/3 এর ভ্যালু 33.113। নেক্সট কোশ্চেন। একটি শহরে মোট জনসংখ্যার 40% অশিক্ষিত এবং 60% গরিব। ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, তাহলে অশিক্ষিত গরিবের সংখ্যা। অঙ্কটা ভালো করে বুঝতে হবে, না বুঝলে কিন্তু ভাই করতে পারবে। বলেছে 40% অশিক্ষিত এবং 60% গরিব। ভালো করে বুঝো। তাহলে আমরা লিখছি ধনী, আমরা লিখছি গরিব। এইবারে বলেছে 60% গরিব, মানে টোটাল 100 জন হলে গরিব 60%, ধনী 40। ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, তাহলে ধনীদের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে আমরা বলবো শিক্ষিত, একটা হচ্ছে আমরা বলবো অশিক্ষিত। ধনীদের মধ্যে বলেছে 10% অশিক্ষিত, তার মানে এটা হচ্ছে 4। কেন? 40-এর 10% মানে 4। তাহলে অশিক্ষিত গরিবের সংখ্যা কত? মোট জনসংখ্যা আমরা কত ধরেছিলাম? 100, তাই তো? তাহলে 100-র মধ্যে টোটাল 40% অশিক্ষিত ছিল, তাহলে মোট অশিক্ষিত হচ্ছে 140%, মানে 40 জন। জানতে চাইছে গরিব লোকের মধ্যে অশিক্ষিত কতজন, অশিক্ষিত গরিব কতজন? অশিক্ষিত ধনী, ধনী অশিক্ষিত, ধনী অশিক্ষিত 4 জন। তাহলে মাইনাস করলে যেটা পাবো সেটাই আমাদের গরিবের মধ্যে অশিক্ষিত, মানে 36 জন গরিব অশিক্ষিত, তাই তো? গরিব অশিক্ষিত হচ্ছে 36, 100-র মধ্যে 36 জন মানে 36%। নেক্সট কোশ্চেন দেখো। বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে? বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্ত, এটা ব্যাসার্ধ। প্রথমে আমি ধরছি কত ধরবো, আমি ধরছি 100। তাহলে প্রথমে ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ πr², মানে পাই গুণ 100 গুণ 100। এটা প্রথমে ক্লিয়ার? তাহলে কত হচ্ছে? 10,000 পাই, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড ক্ষেত্রে বলেছে যে আমার 1% বৃদ্ধি পায়, তার মানে ব্যাসার্ধটা হয়ে যায় 101। তাহলে পাই গুণ 101 গুণ 101, তাহলে 100 গুণ 101 খুব সহজভাবেই আমরা বার করতে পারবো। প্রথমে 101-কে 100 দিয়ে গুণ করো, 101 দুটো 0, তারপর 101-কে 0 দিয়ে গুণ করার কথা, 0 দিয়ে গুণ করে কোনো লাভ নেই, তাহলে 101-কে আমাদের 1 দিয়ে গুণ করো, তাহলে হবে 101। দুটো যোগ করে দাও, দেখো এখানে 1, এখানে 0, এখানে 2, এখানে 0, এখানে 1, তাহলে 10,201 পাই। তাহলে জানতে চাইছে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে। কত বৃদ্ধি পাচ্ছে ভাই? কত বৃদ্ধি পাচ্ছে ভাই? 201 ইউনিট বৃদ্ধি পাচ্ছে। তাহলে তুমি করো 201 ভাগ 10,000 গুণ 100, দুটো 0 দুটো 0 ক্যান্সেল হয়ে গেল, দুটো 0 দুটো 0 ক্যান্সেল হয়ে গেল। তার মানে কত হচ্ছে? এখানটা হবে আমাদের 2.01। তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর।
ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে এইটা। বলো ক্লিয়ার বোঝা গেছে? বলো ক্লিয়ার বোঝা গেছে ভাই? কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আমাকে বলো। ওকে ওকে চল চল নেক্সট কোশ্চেন। পি প্লাস কিউ এর 20% সমান সমান পি মাইনাস কিউ এর 50%। পি প্লাস কিউ এর 20% মানে পি মাইনাস কিউ এর 50%। তাহলে আমি করতে পারি 20 ইন্টু পি প্লাস কিউ বাই 100 সমান সমান 50 ইন্টু পি মাইনাস কিউ বাই 100। করতে পারি তো ভাই? বলো করতে পারি তো? অবশ্যই পারি। তাহলে জানতে চাইছে পি ইস টু কিউ এর ভ্যালুটা কত। দেখো 100 100 ক্যান্সেল হয়ে যায়, 100 100 ক্যান্সেল হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি এদিকটা থাকছে আমাদের 20 পি প্লাস 20 কিউ, আর এদিকটা থাকছে আমাদের 50 পি মাইনাস 50 কিউ। তাহলে এদিকে আমি আনতে পারি 20 পি মাইনাস 50 পি, আর এদিকে আমি আনতে পারি 50 কিউ মাইনাস 20 কিউ। তাহলে এখানটা হচ্ছে কত ভাই? এখানটা ভাই কত হচ্ছে? 50 পি মাইনাস 50 কিউ, তাই তো? আর এখানটা হচ্ছে 20 পি প্লাস 20 কিউ। আচ্ছা এখানটা 50 কিউ এর আগে মাইনাস, ঠিক আছে। তাহলে এখানটা হচ্ছে মাইনাস, প্লাস মাইনাসের মাইনাস মানে 30 পি, আর এখানটা হচ্ছে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস মানে 70 কিউ। ক্যান্সেল ক্যান্সেল হয়ে গেল। তাহলে পি ওদিকের কিউটা এদিকে নিচে চলে গেল, সমান সমান 70 এর 30। তার মানে 70 এর 30 মানে আমি বলতে পারি 7:3। অ্যান্সার কোনটা হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে সি। বলো কোনো রকম সমস্যা থাকলে আমাকে বলো। নেক্সট কোশ্চেন দেখো। একটি বাসের প্রত্যেকবারের যাত্রায় রোজগার হয় এটা হবে 100 টাকা। যদি বাসের ভাড়া 50% বাড়ে, যদি বাসের ভাড়া 50% বাড়ে, যদি বাসের ভাড়া 50% বাড়ে আর যাত্রীর সংখ্যা 20% কমে, তাহলে প্রতি যাত্রায় রোজগার কত হবে? তাহলে আমি এখানটা যাচ্ছি যাত্রী, এখানটা হচ্ছে ভাড়া, প্রতিজনার ভাড়া, ঠিক আছে। আর এখানটা লিখছি রোজগার। তাহলে এক টিপে রোজগার হয় কত টাকা? 100 টাকা। এক টিপে রোজগার হয় কত টাকা ভাই? 100 টাকা। তাহলে আমি যদি ধরি 100 জন যাত্রী, আমাদের সুবিধার্থে আমি ধরছি যাত্রীর সংখ্যা 100 জন এবং প্রত্যেকে 1 টাকা করে ভাড়া দেয়, তবেই তো 100 টাকা রোজগার হয় ভাই। এবারে বলেছে যে ভাড়া 50% বাড়ে, তার মানে ভাড়া হয়ে যায় 1.5, ঠিক আছে। আর যাত্রীর সংখ্যা 20% হ্রাস পায়, তাহলে 80 ইন্টু 1.5 করলে যেটা রোজগার হবে সেটাই উত্তর, ঠিক আছে। তাহলে 80 ইন্টু 1.5 মানে কত ভাই? 80 ইন্টু 1.5 মানে 120। 80 গুণ 1.5 মানে হবে 80, মানে 120। তাহলে এখন রোজগার কত হয় ভাই? 120 টাকা ভাই রোজগার হয়। কোনো সমস্যা? কোনো সমস্যা? আচ্ছা স্যার 80 গুণ 1.5 করবো কি করে? ঠিক আছে, সহজ নিয়মে করছি। 80 গুণ 15 10, এতে কোনো সমস্যা নেই তো? 0 0 ক্যান্সেল করে দাও। 5 8 40 0, 8 1 8 4 12, তাহলে 120 হয়ে যাবে আমাদের গুণফল। নেক্সট কোশ্চেন চলো। অনুযায়ী একটি সম্পত্তির 66.2-3% মালিক, যদি তার সম্পত্তির 30%-এর মূল্য 1,25,000 টাকা হয়, তবে মোট সম্পত্তি 45%-এর মূল্য কত? বলো কি হবে?
কি হবে? অনুজা একটি সম্পত্তির 66.2-3% মালিক। সবার প্রথমে বলো তো ভাই 66.2-3% মানে কত? 66.2-3% মানে 198 যোগ 2 মানে 203। ওই লোকটা 203 অংশের মালিক ভাই, ওই লোকটা 203 অংশের মালিক, ঠিক আছে? বা অনুজা হচ্ছে 203%-এর মালিক, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, আমরা মনে করি মোট সম্পত্তি, আমি বোঝাবার জন্য লিখছি ভাই, পরীক্ষা হলে এত তো লেখা যাবে না। মোট সম্পত্তি 300। কেন স্যার 300 ধরলেন? কেন মোট সম্পত্তি 300 ইউনিট? কেন স্যার 300 কেন হলো স্যার? আমি 100 করতে পারতাম না? অবশ্যই পারতো, কিন্তু দেখো যদি তুমি 100 ধরতে তাহলে 3 দিয়ে 100 কাটাকুটি যেত না, তাহলে একটা পয়েন্টের ব্যাপার চলে আসতে পারত। তাহলে আমি কেন রিস্ক নেব? আমি ধরছি মোট সম্পত্তি 300 ইউনিট। তাহলে 300 ইউনিটের, ভালো করে বোঝো, 300 ইউনিটের 203% মানে কত? 200/300 গুণ 30% মানে কত ভাই? 30 গুণ 100, 30/100। এইটার কতটা ইউনিট বার হচ্ছে আমার? দুটো শূন্য কাটো, দুটো শূন্য কাটো, দুটো শূন্য কাটো, দুটো শূন্য কাটো, 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার মানে থাকছে কত? থাকছে হচ্ছে 2 গুণ 30। 2 গুণ 30 মানে 60 ইউনিট। ক্লিয়ার? 2 গুণ 30 মানে 60 ইউনিট, ঠিক আছে ভাই? তাহলে 60 ইউনিটের ভ্যালু এবার আমরা বলি। 60 ইউনিটের ভ্যালু তুমি বলবে স্যার 1,25,000 টাকা। ভালো কথা, 1,25,000 টাকা। তাহলে 300 ইউনিটের ভ্যালুটা কত ভাই? 300 ইউনিটের ভ্যালু হবে 1,25,000 ভাগ 60 গুণ 300, শূন্য কাটো, শূন্য, 3 10 30, 3 দুগুণে 4, 2 দিয়ে কাটলে হবে 2 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 0 0। তাহলে 6 2 5 0 0 0। 6,25,000 টাকা হচ্ছে মোট সম্পত্তিটার দাম। মানে আমরা বলতে পারি 100%-এর দাম 6,25,000 টাকা। তাহলে 45%-এর দাম। তাহলে আমরা কি করব? আমরা 6,25,000 এটা 45-এর 100 করে দিই। জিরো কাটলো, জিরো কাটলো, জিরো কাটলো, জিরো। তাহলে 6,250 ইন্টু 45, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কত হয়? তাহলে তুমি প্রথমে এটাকে 4 দিয়ে গুণ, 40 দিয়ে গুণ করো। 4-এর পিঠে একটা সংখ্যা মানে 40 দিয়ে। 4 0 0, 4 5 20, 4 দুগুণে 8 2 10, 4 4 24, 1 25। এবারে তুমি সিম্পল 5 দিয়ে গুণ করো। 5 0 0, 5 5 25-এর 5, 5 দুগুণে 10 2 12, 2 হাতে থাকে 1, 5 6 30 আর 1 31। তাহলে দুটোকে ভাই যোগ করে দাও। আচ্ছা দাঁড়াও, 4 0 0, 4 5 20 0, 4 দুগুণে 8 2 10, 4 4 24 1 25, 5 0 0, 5 5 25-এর 5, 5 দুগুণে 10, 10 দিয়ে 12, 2 হাতে থাকে 1, 5 6 30, 1 31। ঠিক আছে, দেখো ভালো, ভালো করে দেখো। 40 দিয়ে যদি করতাম এখানে একটা শূন্য তো আসতো না। 4 0 0, 4 5 20 0। আচ্ছা ভালো করে করো। দাও, 40 দিয়ে করব মানে আমাদের 4 0 0, 4 5 20 0, 4 দুগুণে 8 2 10-এর 0 আলাদাকে 1, 4 4 24 আর 1 25, আর একটা শূন্য বসলো যেহেতু 40 দিয়ে করা হয়েছে।
প্লাস 5 শূন্য 0 শুধু 5 দিয়ে 5 5 এর 25 এর 5 5 দুগুণে 10 দিয়ে 12 2 হাতে থাকে 1 5 6 30 5 6 30 আর 1 31 দুটো যোগ করে দাও 0 5 50 কার মধ্যে আছে ভাই 50 কার মধ্যে আছে ভাই এর মধ্যে তাহলে অ্যানসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি অ্যানসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি বোঝা গেছে ভাই বোঝা গেছে নেক্সট কোশ্চেন এ এর মান বি এর মানের চেয়ে 80% বেশি এর মান বি এর মানের চেয়ে 80% বেশি এ ও বি এর সমষ্টি চাইতে এত পার্সেন্ট কম সি এর মান এ আর বি এর সমষ্টির চাইতে এত পার্সেন্ট কম সি এর মান এ এর মানের কত পার্সেন্ট ভালো করে দেখো দেখো তাহলে এর মান বি এর মানের চেয়ে 80% বেশি তার মানে আমি যদি ধরি বি এর মানটা 100 তাহলে এর মানটা কত ভাই এর মানটা হবে 180 এতে কোনো সমস্যা নেই এতে কোনো রকম সমস্যা নেই আর সি এর মান দেখো ভালো করে সি এর মান বলেছে এদের দুটো সমষ্টি মানে 100 প্লাস 180 মানে কত ভাই 280 এদের চাইতে এত পার্সেন্ট কম মানে এটা মাইনাস 280 ইন্টু 48 শূন্য 4/7 পার্সেন্ট কোনো সমস্যা আছে ভালো করে দেখো তাহলে এখান থেকে আমি কি করতে পারি সি এর মানটা কত দেবো 280 মাইনাস 280 গুণ এটা কত হচ্ছে ভাই 48 পূর্ণ 4/7 মানে উপরে আমি করবো কত 4 7 28 8 এই 7 8 56 6 হাত লাগে 5 4 7 28 আর 5 33 তাই তো প্লাস 4 বাই 7% কিন্তু লিখতে হবে কারণ আমরা এখনো 100 লিখে নিচ্ছি তাহলে 280 আমি এতটা ভাঙছি যাতে বুঝতে পারো তোমরা ঠিক আছে 280 ইন্টু 336 মানে কত হচ্ছে 336 প্লাস 4 340 ভাগ এবার আমরা ডাইরেক্ট পার্সেন্টেজটা করে দিই কত হচ্ছে নিচে কত হবে 700 হবে ঠিক আছে তাহলে এখান থেকে তুমি কাটাকুটি করতে পারো কাটলো 4 7 28 তাহলে 280 মাইনাস 34 গুণ 4 4 4 16 6 3 4 12 আর 1 13 তাহলে 6 4 10 6 4 10 হাতে থাকে 1 3 4 5 6 7 8 মানে 4 দাও 8 1 আর 1 2 মানে 144 হচ্ছে সি এর মান তাহলে জানতে চাইছি সি এর মান এ এর মানের চেয়ে শতকরা কত কম তাহলে সি কত পেলাম সি পেলাম 144 তাহলে কতটা কম হচ্ছে ভাই 6 দাও 10 হাতে থাকে 1 4 আর 1 5 3 36 ইউনিট কম তার মানে 36 ভাগ 180 গুণ 100 0 কাটো 18 দুগুণে 36 মানে 20% কম আমাদের এতটা কিন্তু করবার দরকার ছিল না ঠিক আছে আমরা জাস্ট পুরোটা ভেঙে করলাম চলো
তাহলে অ্যান্সার হয়ে গেল কত? অ্যান্সার হয়ে গেল আমাদের 20%। একটি পরীক্ষায় 310 নম্বর পেলে উত্তীর্ণ হওয়া সম্ভব। এক ছাত্র 28% নম্বর পায় এবং 93 নম্বরের জন্য ফেল করে। এক ছাত্র 28% নাম্বার পায় এবং 93 নম্বরের জন্য ফেল করে। আচ্ছা, তাহলে একটি ছাত্র পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত পেতে পারে? মানে জানতে চাইছি পরীক্ষাটা কত নম্বরের ছিল। পরীক্ষাটা কত নম্বরের ছিল? 310, এটা হচ্ছে আমাদের পাস মার্কস, তাই তো? তাহলে মোট যদি আমি ধরি x নম্বরে পরীক্ষা ছিল, তাহলে আমি বলতে পারি x এর 28% মানে x গুণ 28 এর 100, x গুণ 28 এর 100 ফেল করে 93, মানে আর যদি 93 নম্বর পেত তাহলে সে পাস মার্কসটা পেত। পাস মার্কস কত? 310 হয়ে গেল। তাহলে এখানে আমরা সিম্পল করছি, দেখো 28x বাই 100, 28x বাই 100 সমান সমান আমরা 310 মাইনাস 93 করে নিই। তাহলে 28x এর ভ্যালু আমরা বলবো 7 দাও 10, 7 দাও 10, হাতে থাকে 1, 9 আর 1 10 আর 1 11, হাতে থাকে 1 2 3 2 গুণ 100। ঠিক আছে ভাই? ঠিক আছে। তাহলে x এর ভ্যালুটা কত হচ্ছে? 217 ইন্টু 100 ভাগ 217 217 গুণ 100 ভাগ 28। ঠিক আছে, কাটাকুটি করতে পারি। 4 সাথে 28, 3 সাথে 21, 7 একে 7, 4 25 100। তাহলে 31 গুণ 25, লাস্টে 5 হবে, সব কটারই 5 আছে। তাহলে সেইটিকে আবার গুণটা করে নিই। 31 গুণ 25 মানে 5 একে 5, 3 5 এর 15, 2 একে 2, 15 2 17, 17 7 বসলো, হাতে এখনো 1 আছে, হাতে এখনো 1 আছে। 3 দুগুণে 6 আর 1 7, মানে অ্যান্সার হয়ে যাবে 77। ক্লিয়ার ভাই? বোঝা গেছে ভাই? চল নেক্সট কোশ্চেন। এ এর আয় বি এর তুলনায় 30% কম, বি এর আয় সি এর তুলনায় 137.5% বেশি। যদি এ এর আয় বি এর আয়ের চেয়ে 28,500 টাকা কম হয়, তবে সি এর আয় কত? তবে সি এর আয় কত? এ এর আয় বি এর তুলনায় 30% কম, বি এর আয় সি এর তুলনায় 137.5% বেশি, এ এর আয় বি এর থেকে 28,500 টাকা কম। ভালো করে বুঝো। তাহলে জানতে চাইছে আমাদের সি এর আয়টা ভাই কত? সি এর আয়টা চল কি হবে ভাই? অঙ্কটা কি হবে ভাই? দেখো বলেছে এ এর আয়, ভালো করে বোঝো, অঙ্কটা বুঝতে হবে। এই অঙ্ক না বুঝলে কিন্তু ভাই তুমি করতে পারবে না। ঠিক আছে, তুমি ভাই না বুঝলে ভাই করতে পারবে না। বি এর আয় সি এর আয়ের তুলনায় 137.5% বেশি। তাহলে আমি তিনটে জিনিস লিখছি, এ বি আর সি। সি এর আয় যদি 100 হয় ভাই, তাহলে বি এর আয় কত হবে? বি এর আয় বলেছে সি এর থেকে 137.5% বেশি। তার মানে এর আয়টা হবে 237 টাকা 5 পয়সা। কেন স্যার? 137.5% মানে 137.5%, তার মানে 137.5 টাকা বেশি। তাহলে 137.5 টাকা যোগ 100 টাকা মানে 237.5 টাকা ভাই বি এর ভ্যালু। আর এর আয় বি এর তুলনায় 30% কম, এর আয় বি এর তুলনায় 30% কম। তাহলে আমরা কি করব? এর আয়টা বার কি করে বার করবো? একটু ভেঙেই বার করবো। 237.5 বাই 10
গুণ আমাদের 30% কম মানে 70-এর 100, জিরো কাট জিরো, আর কাটবার দরকার নেই। তাহলে কত হচ্ছে দেখো আমাদের 5 7 35, 35-এর 5, 7 7 49, 50 51 52, 2 হাতে থাকে 5, 3 7 21, 21 আর 5 26-এর 6, 21 আর 5 26-এর 6, 7 দুগুণে 14 দুয়ে, 7 দুগুণে 14 দুয়ে, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, তাহলে কত হচ্ছে 6, মানে 14 দুয়ে 16, তাহলে বাই কত 100, 10 10-কে 100, তার মানে আমি লিখতে পারি 166.25, তাহলে 166.25, এই টাকাটা হচ্ছে আমাদের এ এর ভ্যালু। তাহলে জানতে কি চাইছে এবার, আরেকটা জিনিস বলেছে এ এর আয় বি এর আয়ের চেয়ে 28,500 টাকা কম। তাহলে কত টাকা কম হচ্ছে ভাই? 237.5 মাইনাস 166.25 মানে 71.25 টাকা কম হচ্ছে। তাহলে এটারই ভ্যালু আমরা বলবো 28,500। তাহলে সি এর আয় মানে এটার ভ্যালু কত? তাহলে কি করবো আমরা? 28500 বাই 7125, পয়েন্টটা যদি তুলে দিই ওপরে আমি 100 করে দিই, ঠিক আছে, গুণ আমাদের 100-র ভ্যালুটা কত, ঠিক আছে ভাই? তাহলে 5 দিয়ে যায়, 5 একে 5, 5 4-এ 20, 5 দুগুণে 10, 5 5-এ 25, 5 5-এ 25, 5 7-এ 35, 0 ঠিক আছে, ঠিক আছে, 5 দিয়েই যাক আবার, 5 দুগুণে 10, 5 8-এ 40, 5 5-এ 25, 5 1-কে 5, 5 1-কে 5, 5 4-এ 20, 0, আবার 5 দিয়ে যাক, 5 5-এ 25, 5 5-এ 25, 5 7-এ 35, 5 দিয়ে গেলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 8-এ 40, মানে 4 7-এ 28, 4 দিয়ে মিলে যাবে, 4 5 20 দিয়ে 22, তাহলে কত হচ্ছে ভাই? 400 হচ্ছে, 400 হচ্ছে, মানে 400 মানে কি 4 গুণ 100, 400, 400 গুণ 100, তার মানে অ্যান্সার হচ্ছে 40,000 টাকা সি এর ইনকাম। সি এর ইনকাম কত ভাই? সি এর ইনকাম 40,000। নেক্সট কোশ্চেন বলছে 280-র x%, 280-র x%, তার মানে 280x by 100, 280x by 100 ইকুয়াল টু 240-এর 15%, মানে 240 গুণ 15 ভাগ 100 প্লাস 310-এর 20%, 310-এর 20%। আচ্ছা, আমরা এত খাটবো না, আমরা একটা কাজ করব। 240-এর 15% মানে আমরা জানি 10% মানে 24 হলে 15% মানে 24 যোগ 12, তাই তো? 24 যোগ 12 মানে কত? 24 যোগ 10 মানে 34, 34 যোগ 2 মানে 36, তাই তো? প্লাস 310-এর 20%, 10% মানে আমাদের 31, 20% মানে 62, 0 0 ক্যান্সেল করে 5 দুগুণে 10 করো, 2 1-কে 2, 4 দুগুণে 8, তাহলে x এর ভ্যালুটা কত হচ্ছে? এখানে যোগ 6 2 8 আর 6 3 9 গুণ 5 14, ঠিক আছে, 7 দুগুণে 14, 7 1-কে 7,
4 সাথে 28, 2 দিয়ে 7 দুগুণে 14, মানে 5 সাথে 35 হচ্ছে আমাদের x এর ভ্যালু। ক্লিয়ার বোঝা গেছে? দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 17% আর 50% বেশি, 17% আর 50% বেশি, তাহলে সংখ্যা দুটোর অনুপাত কত? তাহলে 1 নম্বর সংখ্যা, 2 নম্বর সংখ্যা, 3 নম্বর সংখ্যা। 3 এর ভ্যালুটা যদি আমি 100 ধরি, তাহলে আমি বলবো 1 এর ভ্যালুটা 117 আর 2 এর ভ্যালুটা 150। আমাদের 3 নিয়ে আর কোনো কাজ নেই, 3 নিয়ে আর কোনো কাজ নেই। ঠিক আছে, তাহলে এবারে কত হবে? 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, 3 লং 27, 3 5 15, 0। তাহলে 39:50 ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে একটি নির্বাচনী কেন্দ্রে 2% ভোটার ভোটদানে বিরত থাকে এবং প্রদত্ত ভোটের 500 ভোট বাতিল হয়। 2% ভোটার ভোটদানে বিরত থাকে এবং 500 ভোট বাতিল হয়। এ ব্যক্তি বি ব্যক্তিকে 200 ভোটে হারিয়ে দেয়। যদি ভোটার লিস্টে 43 জন ভোটার থাকে, 43 জন ভোটার থাকে, ভোটার লিস্টে যদি 43 জন ভোটার থাকে, এর পক্ষে ভোট দেয়। আচ্ছা, ভোটার লিস্টে 43 ভোটার এর পক্ষে ভোট দেয়, তবে মোট কতজন ভোটার ভোটদান করেছে? কি করব? ভালো করে দেখ। আমরা ধরছি মোট ভোটদান করেছে 100x জন, সহজ হবে। মোট ভোটদান করেছে 100x জন, না মোট হচ্ছে 100x জন, আর ভোট তো কেউ আবার দান করেনি, 2% বিরত ছিল, মানে ভোট দান করেছে 98x জন। এতে কোনো সমস্যা নেই। মোট হচ্ছে আমাদের 100x জন আর ভোট দান করেছে 98x জন। আর আমাদের এ কে যদি ভোটার লিস্টের এর পক্ষে ভোট হচ্ছে 43x। এতটা কোনো রকম সমস্যা নেই, তাই তো? এতটা কোনো রকম সমস্যা নেই, এতটা কোনো রকম সমস্যা নেই। তাহলে পরাজিত প্রার্থীর ভোটটা কত হবে? পরাজিত প্রার্থীর ভোট কত হবে ভাই? পরাজিত প্রার্থীর ভোট কত হবে? পরাজিত প্রার্থীর ভোট কত হবে বলো? পরাজিত প্রার্থীর ভোট কত হবে? না 98x জন ভোট দিয়েছে, 500 জন ভোট দেয়নি। আর 43x জন ব্যক্তি যারা যে জিতেছে সেই ব্যক্তিকে ভোট দিয়েছে, মানে এটা দাঁড়াচ্ছে আমাদের পরাজিত প্রার্থীর ভোট। কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে 98x মাইনাস 500 মাইনাস 43x, তাহলে 98x মাইনাস 43x, তার মানে আমরা বলবো এখানে কত হচ্ছে? 5। 55x মাইনাস 500 জন প্রার্থী কি করেছে ভাই? এতজন প্রার্থী টোটাল আমার ভোট দিয়েছে। কাকে? পরাজিত প্রার্থী, যে ব্যক্তি হেরে গেছে সেই প্রার্থী। এইবারে বলেছে যে এ ব্যক্তি বি ব্যক্তিকে, মানে যে ব্যক্তি জিতেছে সে ব্যক্তি 200 ভোটে অপর ব্যক্তিকে হারিয়ে দিয়েছে। তাহলে যে ব্যক্তি জিতেছে ভাই সে কত ভোট পেয়েছে ভাই? যে ব্যক্তি জিতেছে ভাই সে কত ভোট পেয়েছে ভাই? যে ব্যক্তি জিতেছে সে 43x ভোট পেয়েছে। আর যে ব্যক্তি হেরেছে ভাই সে কত ভোট পেয়েছে ভাই? সে এই ভোটটা পেয়েছে।
তার মানে 55x মাইনাস 500, এদের যে ভ্যালুটা হবে এটাই হচ্ছে 200। পরাজিত প্রার্থীর বিজিত প্রার্থীর ভোট মাইনাস পরাজিত প্রার্থীর ভোট ইকুয়াল টু 200। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে আমরা করে নিতে পারি 43x মাইনাস 55x মাইনাস মাইনাস প্লাস 5, ভ্যালু কত 200। তাহলে এখানটা কত হচ্ছে 3 2 এ 5 4 1 এ 5 x মাইনাস 200 মাইনাস 500, এদিকে 500টা প্লাস ছিল ওদিকে গেলে মাইনাস। তাহলে মাইনাস 12x এর ভ্যালু হচ্ছে মাইনাস 300। ঠিক আছে, মাইনাস মাইনাস তুমি ক্যান্সেল করে দাও। তাহলে x এর ভ্যালুটা কত হচ্ছে 300 ভাগ 12, 300 ভাগ 12, তার মানে 12 দুগুণে 24 5 12 60, তাই তো? তাহলে জানতে কি চেয়েছে, জানতে চাইছে আমাদের কতজন ভোটার এর পক্ষে ভোটদান করেছে। 43 x জন ছিল, তাহলে 43 গুণ x এর ভ্যালু পেলাম 25। তাহলে কতজন ভোটার 43 গুণ 25, তাহলে 43 গুণ 25 মানে অ্যান্সার হবে 2450। কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে বল। তাহলে 2450 জন আমাদের এর পক্ষে ভোট দিয়েছে। এক ব্যক্তির মাসিক আয় ও খরচের অনুপাত এত, ভালো কথা। তার আয় এত বাড়লে এবং আচ্ছা এত বাড়লো 20% আয়টা বাড়লো আর সঞ্চয় 30% বাড়লো, তাহলে তার সঞ্চয় কি বলছে, ও তার আয় এত বাড়লো এবং এত বাড়লো, আয় 20% বাড়লো আর এটা খরচ বাড়লো। এই খরচটা হচ্ছে, এটা হচ্ছে খরচ বাড়লো, খরচ 30% বাড়লো। ঠিক আছে, তাহলে তার সঞ্চয় কমবে বা বাড়বে কত, কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি পাবে। তাহলে এখানটা লিখি আয়, এখানটা লিখি খরচ, এখানটা লিখি সঞ্চয়। ঠিক আছে, তাহলে তাহলে আয় ও খরচ, আয় 8 খরচ 5, আমরা একটু বাড়িয়ে নিই তাহলে আমাদের সুবিধা হবে, 80 50 করে। তাহলে সঞ্চয় কত 30, আয় 20% বাড়লো, তার মানে 80 ছিল, 20% বাড়লে কত হবে 16 বাড়লো, তাহলে 80 16 মানে হলো কত, হলো কত 96। আর খরচ 30% বাড়লো, মানে 15 বাড়লে হবে 65। তাহলে সঞ্চয় কত হবে 5 1 এ 6 6 3 এ 9, মানে 1 টাকা আমাদের সঞ্চয় বাড়ছে। কত পার্সেন্ট বাড়ছে, 1/30 গুণ 100। এটা দাও, এটা দাও, তাহলে 10 এর 3, তার মানে 3 3 9 10 1, 3 গুণ 1 এর 3% বাড়ছে, 3 গুণ 1 এর 3% বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার বোঝা গেল? নেক্সট, একটি পরীক্ষায় পাস নম্বর 340, এক ছাত্র 244 নম্বর পেল এবং পূর্ণমানের 12% নম্বরের জন্য ফেল করল। পরীক্ষার পূর্ণমানটা কত? পাস নম্বর 340, পাস নম্বর 340 এবং পূর্ণমানের 12%-এর জন্য ফেল করলো 244 নম্বর পেয়ে, তাই তো? তাহলে তুমি ধরে নাও পূর্ণ মান হচ্ছে x,
ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে 244 নাম্বার পেল, এবং আরো যদি পূর্ণমানের 12% পেত, তাহলে ভাই তার 5 নম্বরটা উঠে যেত 340। তাহলে 244 যোগ, আমরা এখানটা করি 12x/100 ইকুয়াল টু 340। তাহলে 12x/100 মানে 340 বিয়োগ 244। তাহলে 12x/100 মানে 6 দাও 10, হাতে থাকে 1, 4 রাখে 5, 5 9 14, 5 9 14, হাতে থাকে 1, 2 আর 1 3 মিলে গেল। তাহলে এখান থেকে আমি x এর ভ্যালুটা বলতে পারি 96 ইন্টু 100 ভাগ 12। ঠিক আছে? কোনো সমস্যা আছে? 8 12 96। তাহলে অ্যান্সার কত হলো? x এর ভ্যালুটা হচ্ছে 800। তাহলে পূর্ণ মান ছিল ভাই কত? 800। এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেছে তো? ক্লিয়ার? বোঝা গেছে? পিতা তার মাসিক আয়ের 8% তার 2 ছেলেকে ভাগ করে দিলেন। বড় ছেলে বাবার দেওয়া 80% পেল, এবং তা থেকে সে 90% খরচ করে 17 টাকা সঞ্চয় করল। বাবার মাসিক আয় কত? ক্লিয়ার? তাহলে পিতা মাসিক আয়ের 8%, তাহলে মাসিক আয় আমি ধরে নিচ্ছি 1000 টাকা। কেন? 8% বলেছে বলে আমি ধরলাম 1000 টাকা। 8% বলেছে বলে আমি ধরে নিলাম কত? 1000 টাকা। ঠিক আছে? ঠিক আছে। তাহলে 2 ছেলেকে দিলেন কত? 2 ছেলেকে দিলেন, 2 ছেলেকে কত দিলেন? 2 ছেলেকে 80 টাকা দিলেন, কারণ 1000-এর 8% মানে 80 টাকা। ঠিক আছে? বড় ছেলে বাবার দেওয়া 80% পেল, তাহলে বড় ছেলে কতটা পেল? বড় ছেলে পেল, বড় ছেলে কতটা পেল ভাই? বড় ছেলে পেল বাবার দেওয়া 85%, তার মানে 80 গুণ 85/100, 0 কাটলাম, 0 5 2 10, 5 1 5, 5 7 35, মানে 68, 17 গুণ 8, 17 গুণ 8, 17 গুণ 8 না, সরি, 17 গুণ 4। ঠিক আছে? 68। তাহলে কত হচ্ছে? 17 গুণ 4, 4 7, হ্যাঁ 68। ঠিক আছে, ঠিক আছে। এটা মুখে মুখেও করতে পারো, কিন্তু ভেঙে করো। তাহলে 80-র 85% মানে 68, এটা পেল তার বড় ছেলে, এটা পেল তার বড় ছেলে। ঠিক আছে? তা থেকে 90% খরচ করলো, তা থেকে 90% খরচ করলো এবং 17 টাকা ভাই সঞ্চয়। তাহলে আমি বলতে পারি না 68-এর 90% খরচ মানে 10 টাকা সঞ্চয় বা 10% সঞ্চয়, 10-এর 100, এর ভ্যালুটাই 17। বলতে পারি? বলতে পারি তো? বলতে পারি তো? এটা মানে 17, আমি তো বলতে পারি, বলতে পারি। তাহলে আমার জানতে চেয়েছিল বাবার আয় কত টাকা।
মানে এই ইউনিটটার মানে হচ্ছে 17, এই ইউনিটটার মানে হচ্ছে 17। তাহলে আমি করব কি, এক ইউনিটের ভ্যালুটা কত, 17 ভাই, এটা 0 0 কেটে দিই না, 0 কেটে দিই, তাহলে 68/10 গুণ টোটাল ছিল আমাদের 1000, টোটাল ছিল আমাদের। তাহলে এখান থেকে আমি করতে পারি 17, এটাকে গুণ লিখলে 10 এর 68 গুণ 1000। ক্লিয়ার বোঝা গেল? ক্লিয়ার বোঝা গেল? তাহলে 5 দুগুণ আমাদের 5 দুগুণে 10, 2 দিয়ে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, ঠিক আছে, 17 দুগুণে 34, 500। তাহলে অ্যান্সার হচ্ছে 5 5 25, মানে 2500 টাকা হচ্ছে বাবার আয়। অ্যান্সার হচ্ছে 2500 টাকা। এক ব্যক্তি তার বেতনের 35% মুদিখানা, 15% ধার পরিশোধ, 14% ইলেকট্রিক বিল, 6% অন্যান্য খরচ করেন। যদি তার মাসিক সঞ্চয় 2400 টাকা হয়, 2400 টাকা হয়, তবে তার মাসিক খরচ কত? তাহলে আয় আমরা ধরতে পারি 100। তাহলে মোট খরচ কত? মোট খরচ 35 টাকা মুদিখানা, 15 টাকা ধার শোধ, 14 টাকা ইলেকট্রিক বিল, 6 টাকা অন্য খরচ। তাহলে কত হচ্ছে দেখো, 6 4 10, 5 15, 5 20, 0 হাতে থাকে 2, 2 আর 1 3 আর 1 4, 4 আর 3 7, 70 টাকা হচ্ছে মোট খরচ, তাই তো? তাহলে সঞ্চয় কত টাকা ভাই? মোট আয় ছিল 100 টাকা, তাহলে 100 মাইনাস 70 মানে 30 টাকা তার সঞ্চয়। তার সঞ্চয় হচ্ছে 30 টাকা। তাহলে এই 30 ইউনিটের ভ্যালুই আমাদেরকে বলে দিয়েছে 2400 টাকা। তাহলে তার মাসিক খরচ কত? তাহলে মোট খরচ 70, তাহলে 70 ইউনিটের ভ্যালুটা কত, এটাই আমরা জানতে চাচ্ছি। তাহলে 3 8 24, তাহলে 30 কে 80 দিয়ে করলে 2400 পাবে, তাহলে 70 কে 80 দিয়ে 27 56, তাহলে 5600 হচ্ছে আমাদের সঠিক উত্তর। 5600 আমাদের রাইট অ্যান্সার। এটাই হচ্ছে তার খরচ। ক্লিয়ার বোঝা গেছে ভাই? ক্লিয়ার বোঝা গেছে তো? এক ব্যক্তি বেতনের 20% ঘর ভাড়ায় খরচ করেন, বাকি টাকার 50% দিয়ে সংসার চালান ও 20% পড়াশোনার জন্য ভাই খরচ করেন। 20% তিনি পড়াশোনার জন্য খরচ করেন। যদি মাসিক সঞ্চয় 6600 টাকা হয়, তবে তার মাসিক আয়টা ভাই কত? কি হবে? বলো। তাহলে আমি ধরে নিচ্ছি মোট আয় আমি ধরে নিচ্ছি 100 টাকা। ধরতে পারি? ধরতেই পারি তো? তাহলে মোট খরচ দুটো খাতে সে খরচা করেছে, দুটো টোটাল কত খরচা করেছে? আমাদের বাকি টাকার মানে 80 টাকার উপর 50 আর 20 মানে 70 এর 100, 0 0 0 0, 27 56, তাই তো? তাহলে মোট খরচ হচ্ছে 56 টাকা। ঠিক আছে? যদি তার মাসিক সঞ্চয়, তাহলে মোট খরচ যদি এত টাকা হয়, তাহলে সঞ্চয় কত হচ্ছে ভাই? সঞ্চয় কত হচ্ছে? 44 টাকা সঞ্চয়।
আহা, একটু ভুল হচ্ছে। মোট খরচ, এটা কিসের খরচ হলো? এটা কিসের খরচ হলো? এটা হলো আমাদের সংসার প্লাস পড়াশোনা। সংসার প্লাস পড়াশোনা সংসার প্লাস পড়াশোনার খরচ হলো। আর আগেই তো সে 20 টাকা খরচা করে ফেলেছে ঘর ভাড়ায়, তাই না? সেখান থেকেই তো 80 পেয়েছিল, তাহলে 20 টাকা এটা ঘর ভাড়া, এটা হচ্ছে আমাদের ঘর। তাহলে টোটাল কত হচ্ছে? 76 টাকা। এই টাকাটা মোট খরচ। তাহলে সঞ্চয় কত টাকা ভাই? 100 মাইনাস 76, তার মানে 24 টাকা। এইবারে এই 24 ইউনিটের ভ্যালুই 6600। তাহলে আয় মানে কত? 100 ইউনিটের ভ্যালু কত? তাহলে 6600 বাই 24, এটা 1 ইউনিট, গুণ 100 মানে 100 ইউনিট। ঠিক আছে, 4 6 24, 6 11 66 0 4 25 100। ঠিক আছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 1100 গুণ 25, 1100 গুণ 25 ভাই। তার মানে 25 11 করবো কি করে? খুব সহজ ব্যাপার। প্রথমে তুমি করো 2 দিয়ে, 2 2 0 0 0, 20 দিয়ে হলো। এটা প্রত্যেকবার যেটা বলি, এটা কত হবে? 5 0 0 5 0 0 5 5, দুটো যোগ করে দাও, দেখো 0 0 5 7 2 275 00। আনসার হয়ে যাবে এটা। এক ব্যক্তি তার মাসিক আয়ের 68% খরচ করে। যদি তার আয় 25% বৃদ্ধি পায় এবং সঞ্চয় 15% বৃদ্ধি পায়, তবে তার মাসিক খরচ শতকরা ভাই কত বৃদ্ধি? খুব সহজ অঙ্ক, খুব সহজ অঙ্ক, ভালো করে দেখ, ভালো করে। তাহলে আমরা ধরছি একটা করছি আয়, একটা করছি খরচ, আর একটা করছি আমাদের সঞ্চয়। আয়, খরচ এবং সঞ্চয়। আয় যদি 1000 টাকা হয়, খরচ 68% মানে 680 টাকা। তাহলে আমাদের এটা কত হবে? 0 2 10 1 6 7 3 10, 320 টাকা হচ্ছে আমাদের সঞ্চয়। কোনো সমস্যা নেই এতে। এবারে বলছে যে তার আয় 25% বাড়ে, তাহলে 1000 থেকে 25% বাড়ছে মানে কত হচ্ছে বেড়ে ভাই? বেড়ে হচ্ছে আমাদের 1250। খরচ কত বলছে? খরচ বলছে আমাদের খরচ, আচ্ছা সঞ্চয় বলছে আমাদের 15% বাড়ে, খরচ কিছু বলেনি। সঞ্চয় 15% বাড়ে মানে 32, 320 15% মানে 32 প্লাস 16, তাহলে 320 15% বেড়ে কত হবে ভাই? 368। তাহলে সঞ্চয় বাদে যেটা থাকে সেটা খরচ। কত খরচ হচ্ছে? 8 2 10, হাতে থাকে 1 6 7, 8 দাও 15, হাতে থাকে 1 3 4 4 মানে হচ্ছে 8। এদের গ্যাপটা কত? এদের গ্যাপটা কত? এদের গ্যাপটা হচ্ছে কত? 2 2 0 2 মানে 202। টোটাল কমছে খরচ 202, সরি টোটাল খরচ বাড়ছে 202। তাহলে কত পার্সেন্ট? 202 ভাগ 680। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 0, 2 দিয়ে হচ্ছে 101। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখানে একটা শূন্য কেটে দিতে হবে। 17 দুগুণে 34, 5 দুগুণে 10, তাহলে 5 একে 5, 0 5 একে 5, 505/7।
505। 17 দুগুণে 34, 3 7-এরও বেশি হয়ে যাচ্ছে, 17 দুগুণে 34। 4 6 10, হাতে থাকে 1, 3 4 5 1 5। তাহলে 9 17 গুণ 9 করলে কত হচ্ছে ভাই? 7 লং 63, 3 হাতে থাকে 6, 9 কে 9 8 6 15, 153, এটাই হবে। তাহলে 29 কার অ্যান্সার আছে 153। আর করবার দরকার নেই, 29 পূর্ণ 12 17 হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? এক ব্যক্তির মাসিক আয় 45,000 টাকা এবং মাসিক খরচ 33,000 টাকা। ভালো কথা। যদি তার মাসিক আয় 20% বাড়ে এবং মাসিক খরচ এত % বাড়ে, মাসিক সঞ্চয় কত টাকা? তিনটে জিনিসের কাজ এখানে, আয়, ব্যয় আর সঞ্চয়। আয়, ব্যয় আর ভাই সঞ্চয়। তাহলে আয় যদি 45,000 হয়, খরচ বা ব্যয় হচ্ছে বলে দিয়েছে 33,000, তাহলে সঞ্চয় কত? 0 0 0 2 1, 12,000 টাকা সঞ্চয়। তার মাসিক আয় 20% বাড়ে, মানে 45,000-এর 20% মানে কত? কত ভাই? 9,000 টাকা, তাই তো? 4,500-এর সঙ্গে 9,000 যদি যোগ করো কত পাবে ভাই? 4,500 যোগ 9,000 যদি করো তুমি কত পাবে? 0 0 0 0 0 0 9 5-এ 14 4, হাতে থাকে 1 5, মানে 54,000 টাকা। ক্লিয়ার? আর বলেছে মাসিক খরচ 12%, মানে মাসিক খরচ যেটা এটা 12% বাড়ে। এটা 12% বাড়লে কত হয় ভাই? 33,000 হয়, 36,960 টাকা হয়, 36,960 টাকা। তাহলে সঞ্চয় কত হচ্ছে? 0। 6 দাও 12, হাতে থাকে 1, 9 10, 10-এ মিলে গেল 0, হাতে থাকে 1, 6 7 8 9 10 11 12 13 14, মানে 7 দিতে 14, হাতে থাকে 1, 4 রেখে 5, 17 0 ও 6 4 10 না, 6 4 10, ঠিক আছে এই টাকাটা। তাহলে সঞ্চয় কতটা বৃদ্ধি পাবে? দেখ কতটা বৃদ্ধি পাচ্ছে ভাই? 0 4 0 5 5040 বৃদ্ধি পাচ্ছে। তাহলে কত %? 5040 বাই 12 গুণ 100। দুটো শূন্য ক্যান্সেল করে দাও, শূন্য ক্যান্সেল করে দাও, কেটে দাও, কেটে দাও। 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, কেটে যায়, তাই তো? 4 6 24, 6 দুগুণে 12, 4 6 24, কি হলো? কোথাও ভুল হলো কাটাকুটিতে? কাটাকুটিতে ভুল হলো কোথাও? 42%, 2%। 4 6 24, 6 দুগুণে 12, মানে অ্যান্সার তো 42% বেরোচ্ছে। আচ্ছা, 33,000 থেকে কি করে এটা হলো আমরা হিসেব করে নিই তাহলে বাংলা কলে। 33,000 গুণ খরচ বৃদ্ধি পেয়েছিল 12%, মানে 112/100, শূন্য কাটলাম 0 0 0। এবার 33 গুণ 112 মানে কত হয়? 330 গুণ 100 করে দাও, 330 0 0 যোগ 330 গুণ 10 মানে 330 0, 330 গুণ 2 মানে 6 6 0, তার মানে 0 6 3 না 3 না 6 0 6, এখানে 6 আর 3 9, 0 6 9, তারপরে হচ্ছে 3 3 6, তারপর 3 হলো তো? এটা হলো তো অ্যান্সার 42%। সম্ভবত উত্তরে ভুল আছে কোথাও। নেক্সট কোশ্চেনটা, এক ব্যক্তি তার আয়ের 18% সঞ্চয় করে যদি তার আয় 41% বৃদ্ধি পায় এবং সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তাহলে খরচ শতকরা কত বৃদ্ধি পাবে?
এক ব্যক্তি তার আয়ের 18% সঞ্চয় করে, আয়ের 18% সঞ্চয় করে। তার মানে কি ভাই, আয় যদি 100 টাকা হয় তাহলে 82 টাকা সে সঞ্চয় করে, তাই না? আয়, ব্যয়, সঞ্চয়। আয় 100 টাকা হলে সঞ্চয় হবে 82 টাকা। যদি তার আয় এত % বৃদ্ধি পায়, সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তাহলে খরচ কত বাড়বে? তাহলে এখানে খরচ কত হচ্ছে? 8 দাও 10, হাতে থাকে 1, 8 9 10, মানে 18 টাকা ব্যয় হচ্ছে। ঠিক উল্টোটা হবে, মানে 18%ই তো সঞ্চয় করেছিল, 18% তো খরচ বলেনি না। তাহলে 18% সঞ্চয় মানে 18 টাকা সঞ্চয়, আর ব্যয় হচ্ছে তোমার 82 টাকা। এবার বলছে তার আয় যদি 41% বাড়ে, আয়টা কত হলো? 141 হলো, এবং সঞ্চয়ের পরিমাণ একই থাকে, মানে 18ই আছে, ঠিক আছে? তাহলে ব্যয়টা কত হবে? 3 দাও 11, হাতে থাকে 1, 3 দাও 11, হাতে থাকে 1, 1 আর 1 2, 3 4 2, আর 1 123 টাকা। তার মানে ব্যয়টা কত বাড়ছে ভাই? ব্যয়টা বাড়ছে 1 4 41 টাকা, তার ব্যয়টা বাড়ছে। 82-র ওপর 41 বাড়ছে, তাহলে এটা তো মুখোমুখি হয়ে যাচ্ছে যে 50%, তাই না? কারণ 41 তো 82-র হাফ হয়, তাহলে অ্যান্সার হচ্ছে 50%। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি দ্রব্যের মূল্য প্রথমে 50% কমলো, পরে 50% বাড়লো, সবশেষে 50% বাড়লো, দ্রব্যের মূল্য শতকরা কত বাড়লো? ছিল কত? 100, হলো কত? প্রথমে 50% কমলো, মানে হলো 100, তারপরে 50% বাড়লো, মানে হলো 150-র 100, আবার 50% বাড়লো, মানে 150-র 100, 100 100 কেটে দাও, 1 2 3 1 2 3 কাটলাম, 5 2 গুণে 10, 5 হবে। তাহলে কত হবে? 15 15 15 গুণ 15 ভাই কত হবে? 15 গুণ 15 ভাই কত হবে? 15 গুণ 15, 15 গুণ 15 মানে 15 গুণ 15 মানে 225, 225, 225/2, 225। তার মানে কত হচ্ছে এটা? দেখো 2 1 কে 2, আবার 2 1 কে 2, 11 দিয়ে কে আছে ভাই? সেটাই অ্যান্সার করে দাও, 11.5 হয়ে যাবে সঠিক উত্তর। তো ভাই আজকে এই অবধিই থাক, আজকে অবধি এইটুকুই থাক। 95টা অঙ্ক তাহলে আমরা করলাম, এবং পরের দিন আমরা 96 থেকে অঙ্ক স্টার্ট করব। ততক্ষণ সবাই ভালো থেকো এবং নিজের প্রিপারেশনকে জোরদার করো। টাটা।